শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 2 অধিযোগ্য কথম কহত্র দেহ অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয় হসি নিয়তদ্ভি। শব্দার্থ: অধিযোগ্য যজ্ঞের অধিষ্ঠাতা, কথম কিভাবে, ক কে, অত্র এখানে, দেহে শরীরে, অস্মিন এই, মধুসূদন হে মধুসূদন, প্রয়াণকালে মৃত্যুর সময়, চ এবং কথম কিভাবে, জ্ঞেয় জাত, আসি হও, নিয়তাদ্ভি আত্মা সংযমীর দ্বারা। অনুবাদ: হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। তাৎপর্য: শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কে যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবের অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করেন, ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়ের উপাসনা করা হয়, কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বরকে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বর্ধনা করেছেন, কারণ শ্রী বিষ্ণু একদা মধু নামে এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো, আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বর্ধনা করেছেন, যাতে তিনি তার মনের সমস্ত আসরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তা পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আকাঙ্ক্ষা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তেরা ভগবানের কথা স্মরণ করতে পারে কিনা, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখন যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমা অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মনরূপী রাজহংস ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করার জন্য উন্মুক্ত হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখন তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময় আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্ন হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এখনই এই মুহূর্তে আমার মৃত্যু হোক। অর্জুন তাই প্রশ্ন করেছেন, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়।